এতটুকুই আলোকপাত করার চেষ্টা করা যে আসলেই রবিউল আউয়াল 12 তারিখ এই দিবসটাকে আনুষ্ঠানিকতার সাথে আনন্দ দিবস হিসাবে উদযাপন করা কতটুকু রাইট। আজকে দেখেন সারা বাংলাদেশে, বিশেষ করে এশিয়া মহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটি দেশে এই দিবসটাকে অনেক বড় সড়ো করে এই দিবসটাকে আমরা উদযাপন করি। কেউ কেউ এক সপ্তাহ আগে থেকেই, মাসের শুরু থেকে নিয়ে পুরা 30 দিন পর্যন্ত এই দিবসের অনুষ্ঠান করে থাকে। আবার এটাকে ধর্মীয় দিবস, ধর্মীয় ইবাদত হিসাবেও মনে করে। আবার এই দিবসে খাবার দাবার করা, ওয়াজ মাহফিল করা, বড় অনুষ্ঠান করা, এটাকেও ধর্মীয় ইবাদত মনে করা হয়। কেউ যদি এটা না করে তাহলে তাদেরকে খারাপ মনে করা হয়, তাদেরকে ভিন্ন মনে করা হয়। আসলে এর মূল সমাধান কি আমরা যদি একটু চিন্তা করি। আপনারা কি আমার কথা খেয়াল করতেছেন? যারা খেয়াল করবেন তারা বুঝতে পারবেন, আর সকলেই বোঝার জন্য চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তিনি দুনিয়াতে এসেছেন। তিনি একজন শিশু হিসাবে, একজন মানুষ হিসাবে দুনিয়াতে এসেছিলেন। তখন তিনি এখনো নবী হননি। তার আগমন বার্তা সম্পর্কে পৃথিবীর কিছু বিজ্ঞ লোক অনুমান করতে পেরেছে শুধুমাত্র, কিন্তু পৃথিবীর সকল মানুষ জানতো না যে আজকে এই পৃথিবীতে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তিনার আগমনে পৃথিবীতে কিছু বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে। এগুলি ইতিহাস সাক্ষী, কিন্তু সর্বসাকুল্যে মানুষ এগুলি জানত না। এইভাবে তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন খানা কাবা যে মূর্তি রাখা হতো আল্লাহর ঘরে, কাফেররা ধর্মীয় জ্ঞান শূন্য হয়ে আল্লাহর ইবাদতের নিয়ম ভুলে গিয়ে তারা মূর্তির পূজা শুরু করেছিল। সে আল্লাহর ঘরে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর স্থানে তারা মূর্তি বসিয়ে মূর্তির পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তার আগমনের সাথে সাথে ওই মূর্তিগুলো নিজ নিজে ভেঙে পড়ে গেল। এমনই ভাবে আগুন পূজা করত ওই সময়ের মানুষ। শত শত বছর ধরে প্রজ্বলিত আগুনকে তারা দেবতা মনে করত, খোদা মনে করে সে আগুনকে পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিনে আসলেন, তার অলৌকিকতা হিসেবে এই দিনের সেই আগুনটা নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। এরকম অসংখ্য কিছু নিদর্শন ওই দিন ঘটেছিল, কিন্তু এটা পৃথিবীবাসী পরে বুঝতে পারছে। কারণ তিনি একজন মানুষ হিসাবে এসেছেন, একজন শিশু সন্তান হিসেবে এসেছিলেন, এখনো তিনি নবী হননি। তাহলে তার এই জন্ম পৃথিবীবাসীর জন্য অদৃশ্য রহমত ছিল। দৃশ্যমান তিনি এখনো হননি। তার শৈশব জীবন পার করেছেন। ইতিহাস আপনারা ভবিষ্যতে শুনবেন তার শৈশব জীবন কেমন ছিল, তিনার কৈশোর জীবন কেমন ছিল। আপনারা আস্তে আস্তে যখন বড় হতে থাকবেন আর পড়াশোনা করতে থাকবেন, রাসূলের সেই কৈশোর জীবন সম্পর্কে জানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনে তিনি কেমন ছিলেন, যৌবন কাল তিনি কিভাবে কাটিয়েছেন, ইতিহাস আপনারা শুনবেন। এইভাবে তিনি 40 বছর পর্যন্ত একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ মানুষদের ভিতরে একটু ব্যতিক্রম, একটু ভালো, একটু ভিন্ন চরিত্রের হিসাবেই পরিচিত ছিলেন। তখনও তিনি কোনো নবী হননি। 40 বছর পরে তিনি নবী হয়েছেন। তিনার বয়স যখন 40 বছর হয়েছিল, তারপর আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছেন।
এবং পৃথিবীর শেষ মেসেঞ্জার হিসাবে তিনাকে স্বীকৃতি দিয়েছেন এবং পৃথিবীবাসী জেনেছেন, তিনি এলান করেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসিবে না। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি, হে পৃথিবীবাসী, আপনারা জেনে রাখুন, তোমরা জেনে রাখো যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসিবে না। আমি শেষ বার্তা বাহক, আমি শেষ মেসেঞ্জার, যার পরে আর কোন মেসেঞ্জার আসবে না। তিনি আমাদেরকে এই মানব জাতিকে কিভাবে সঠিক পথে থেকে কোন পথে থাকলে মানুষ ইন্তেকালের পরে আল্লাহর প্রিয় হবে, সরাসরি জান্নাতে যাবে, সেই বার্তা, সেই দিক নির্দেশনা নিয়ে আমাদের মাঝে এসেছিলেন এবং তিনার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই মেহনত করে গিয়েছেন যে প্রতিটা মানুষ যেন আল্লাহর প্রিয় হতে পারে, প্রতিটা মানুষ যেন জান্নাত থেকে এসেছে আবার জান্নাতি হতে পারে। সেই জান্নাতে যাওয়ার রাস্তা কি, সেই রাস্তা সম্পর্কে আমাদেরকে অবগত করে গিয়েছে। শেষ প্রান্তে তিনার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঠিক দুপুরের সময়, অর্থাৎ চাষতের সময়, 11টা থেকে 12টা, এই সময়টাকে চাষতের সময় বলা হয়। এই সময় তিনি ইন্তেকাল করে গিয়েছেন। তিনি যখন ইন্তেকাল করে গিয়েছেন তখন সারা পৃথিবীর সকল মানুষই ব্যথিত হয়েছেন, শোকাহত হয়েছেন, আফসোস করেছেন, ক্রন্দন করেছেন। ইতিহাস সাক্ষী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অত্যন্ত ব্যথিত হয়েছেন। সারা পৃথিবীর যে যেখানেই ছিল, শোনার সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম ছুটে এসেছেন এবং তাদের শোক প্রকাশ করেছেন। কারণ তিনার অবদান, তিনি একটি জাহিরি যুগকে, একটি অন্ধকারময় যুগকে একটি আলোর পথ দেখিয়েছিলেন, সুন্দর একটি পৃথিবী উপহার দিয়েছিলেন। তিনার সময়ে সারা পৃথিবীর মানুষগুলো অন্ধকারের সর্বশেষ প্রান্তে ছিল। সেখান থেকে তিনি তাদেরকে সভ্যতা, ভদ্রতার সর্বোচ্চ আসনে অলঙ্কিত করেছেন এবং পৃথিবীর সেরা মানুষ হিসেবে তারা স্বীকৃতি পেয়েছেন। তাই তেনার ইন্তেকালে সারা পৃথিবী ব্যথিত হয়েছে, শোকাহত হয়েছে। আজকে যারা আমরা এই দিবসটিকে আনন্দ দিবস মনে করি, এই আনন্দটাও ওই সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তার নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে তিনি 23 বছর বেঁচে ছিলেন। তিনার মোট 63 বছর হায়াতে জিন্দেগি ছিল। 23 বছর তিনি নবুয়ত প্রাপ্তির পরে, এই 23 বছরের ভিতরে তিনি কাফেরদের সাথে দাওয়াতের কাজ করেছেন, অসংখ্য যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, অসংখ্য মেহনত করে এই সারা পৃথিবীর আনাচে কানাচে দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন এবং কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেছিলেন। সমস্ত কাফেররা চেয়েছিল তিনাকে হত্যা করে ফেলতে, মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছেন। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে একের পর এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার জন্য, পরাজিত করার জন্য নানাভাবে তারা অপকর্ম করেছেন, ষড়যন্ত্র করেছেন। সর্বদাই তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তাদের ষড়যন্ত্রে তারাই ধ্বংস হয়েছে, তাদের ষড়যন্ত্রে তারাই ধ্বংস হবে। তো ওই দিন, আজকের এই দিনে যারা রাসূলকে হত্যা করতে চেয়েছিল, যারা ইসলামকে শেষ করতে চেয়েছিল, যারা পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, এই দিন শুধু তারাই মাত্র খুশি হয়েছিল।
যে আজকের দিনটা আনন্দের, আজকের দিনটা খুশির, যে আজকে মোহাম্মদ দুনিয়া থেকে ইন্তেকাল করে গিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু সকল পৃথিবীর সকল মুসলমান ওই দিন শোকাহত হয়েছেন, ব্যথিত হয়েছেন, ক্রন্দন করেছেন, অশ্রুসিক্ত নয়নে তাদের প্রিয় মানুষটিকে তারা বিদায় দিয়েছেন। তাহলে আজকের দিনটা আসলে আমাদের জন্য আনন্দের না শোকের? আমরা সহজেই অনুমান করতে পারি কাফেররা আজকের দিনে আনন্দ করেছে, উৎসাহ করেছে। আজকের দিনে রাসূল ইন্তেকাল করে গিয়েছে, ইসলামকে ধ্বংস করে দেওয়া যাবে, ইসলামের নেতা দুনিয়াতে আর নাই, এখন সাহাবায়ে কেরামকে ষড়যন্ত্রে ফেলে দেওয়া যাবে, ইসলামকে নিঃশেষ করে দেওয়া যাবে। এই জন্য তারা খুশি হয়েছিল। খুশি কোন মুসলমানের জন্য নয়। ওই সময় যে সমস্ত মুসলমানরা ছিলেন তারা শোকাহত হয়েছিলেন, তারা অশ্রুসিক্ত নয়নে অত্যন্ত ব্যথিত হয়েছেন। আর আজকে আমরা এই দিবসটিকে যদি ঈদ হিসাবে পালন করি, আনন্দ দিবস হিসাবে পালন করি, আনন্দই করি, তাহলে আমাদের এই পালনটা কার সাথে যায় লাগে? আমরা সহজে অনুমান করতে পারি যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছে, যারা রাসূলকে পছন্দ করেনি, যারা রাসূলকে নবী হিসাবে মানেনি, যারা কোরআনকে কোরআন হিসাবে মানেনি, যারা রাসূলকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দেয়নি, তারাই কেবল ওই দিন আনন্দ করেছে। তাহলে আজকের দিনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুঃখে দুঃখিত হয়েছেন, শোকাহত হয়েছেন, ক্রন্দন করেছেন, তারা ব্যথায় ব্যথিত হয়েছিলেন, শোকে শোকাহত হয়েছেন, আনন্দ উদযাপন করেন নাই। যদি এই দিবসকে উদযাপনই করতে হয় তাহলে শোকের দিবস হিসেবে উদযাপন করতে হবে। যদি এই দিবসকে পালনই করতে হয় তাহলে শোক দিবস হিসেবে পালন করতে হবে। কোনোভাবে এই দিবসকে আনন্দ দিবস হিসেবে পালন করা যায় না। কথা ঠিক কিনা বলেন? তাহলে আজকে যারা আমরা এই দিবসকে আনন্দ বলি, এটা কোনোভাবেই ঠিক না। সাহাবায়ে কেরামের যুগেও এই আনন্দ দিবস হিসেবে কোনো দিবস পালন হয়নি। সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের যুগে এই দিবসকে আনন্দ দিবস হিসেবে পালন করা হয়নি। তাবিঈনদের যুগে আনন্দ দিবস হিসেবে পালন করেনি। এটা অনেক পরে এসেছে। এটা কোনোভাবেই ইসলামের দিবস হইতে পারে না। এটা কোনোভাবেই এই দিবসকে উদযাপন করে খাবার দাবার করা, অনুষ্ঠান করা, এই দিবসের ইবাদত করা, এই দিবসে নির্দিষ্ট নামাজ পড়া, এই দিবসে নির্দিষ্ট ইবাদত করা, এই দিবসকে একটা ইবাদতের কাতারে নিয়ে কিছু করা, এটা কখনোই এই দিবসের জন্য কাম্য নয়। এই দিবসটাকে আমরা এইভাবে স্মরণ করতে পারি, হৃদয় থেকে রাসূলের জন্য দরুদ ও সালাম পেশ করতে পারি। আজকের দিবসে ইবাদত বেশি বেশি করব, আজকের দিনে আমরা তেলাওয়াত বেশি বেশি করব, আজকের দিনে আমরা রাসূলের জন্য দরুদ বেশি বেশি পড়ব। আর এই দরুদের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে আমাদের নাম ধরে এই দরুদের ঘোষণা হবে যে আপনার জন্য অমুক প্রান্ত থেকে আপনার অমুক বান্দা বান্দি দরুদ পাঠিয়েছেন। আমরা এই দিবসটিকে শোক দিবস, ব্যথিত দিবস হিসাবে আনুষ্ঠানিকতার সাথেও করব না, আনন্দ দিবস হিসাবেও করব না, বরঞ্চ এই মাসটাকে আমরা রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতে পারি। সেটা যে কোনো দিন হতে পারে, নির্দিষ্ট আজকের দিনে এই সময়ে করার কোনো যৌক্তিকতা নেই। আমি কোনো যৌক্তিকতা দেখি না। আমরা এই পুরা মাসে রাসূলের সিরাত নিয়ে আলোচনা করতে পারি, রাসূলের জীবন, কর্মময় জীবন নিয়ে আলোচনা করতে পারি, রাসূলের আখলাক নিয়ে আলোচনা করতে পারি, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, কর্মময় জীবন আমাদের জীবন হয়। রাসূলের কর্মময় জীবন যেন আমাদের উদ্দেশ্য হয়, রাসূলের কর্মময় জীবনে যেন আমাদের প্রেরণা হয়, রাসূলের কর্মময় জীবনে যেন আমাদের শেষ কর্মময় হয়, রাসূলের সুন্নতগুলি যেন আমাদের জন্য করণীয় এবং আমলীয় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণাই যেন আমাদের প্রেরণা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যেন আমাদের শেষ নবী হয়। আমরা যেন রাসূলের সুন্নতের উপর অটুট থেকে
শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলের দেখানো পথে, কোরআনের পথে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত স্থির রাখেন, দায়েম আর কায়েম রাখেন, এই প্রত্যাশা রেখে আজকে জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা কর্তৃক এই অনুষ্ঠানে আমি বিদায় নিচ্ছি। এখন